নমস্কার, আজকে আমি শেয়ার করব পটল চিংড়ির রেসিপি। আমি যেভাবে পটল চিংড়িটা করি সেটাই তোমাদেরকে আজকে বলবো। প্রথমে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নিতে হবে। তারপরে পটল আলুটাকে ডুমো ডুমো করে কেটে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটু অল্প নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না লাল হচ্ছে ওটা ভাজতে থাকতে হবে। তারপরে আলু আর পটলটাকে আলাদা করে তুলে রেখে ওই সর্ষের তেলের মধ্যে একটু জিরের ফোড়ন দিতে হবে। তারপরে ওর মধ্যে একটু আদা বাটা, একটু টমেটোর পেস্ট আর একটু চারমগজের গুঁড়ো অ্যাড করলাম। তোমাদের কাছে যদি কাজু আর পোস্ত থাকে একটু সেটাও অ্যাড করতে পারো, সেই বাটাটা। আর আমি টক দইও দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো সেটাও অ্যাড করেছি। আর সামান্য একটু চিনিও অ্যাড করেছিলাম। তো এই সমস্ত মিলিয়ে মশলাটাকে কষাতে হবে, বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে। তারপরে আস্তে আস্তে আলু পটলটা, যেটা ভেজে রাখা আলু পটল, সেটার মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি আগে থেকে না চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম। বেশ তারপরে এই মশলা আর এই আলু পটল চিংড়ি একসাথে কষাতেই থাকতে হবে। বেশ কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে জল দিয়ে দিলাম। তারপর এটাকে হাই ফ্লেমে ফোটাতে থাকলাম যতক্ষণ না পটলটা আর আলুটা সিদ্ধ হচ্ছে। বেশ অনেকক্ষণই লাগবে এই ফুটতে। তারপরে সিদ্ধ হয়ে গেলে, আলু পটলটা সিদ্ধ হয়ে গেলে গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, তারপরে রেডি পটল চিংড়ি।